কাইবা सानमुं सानै आमरा बाङालि बदलैबो खाक्तै तिनि डेपुटेसन रिजाखा सालथां त्रिपुरा हांकरनाय कलफांनि थानिव बरक तिनि लुकु हामक्राय रोगजाक काइबा सानमुंनि बिसिङाव बेकार बाङि तंमानो चाकरि रेनानि पेट्रोल डिजेल तै संजानाय गेस तै बिथिब्राय रक मरगै तंमानि रक न रां खायनानि तै जुदा जुदा सानमुं रक अ सानमुं रक न तुइ बरक डेपुटेसन मन यागुलो ककमा थुनेर साइखेनारका जुदा जुदा इस्युनि क আমরা যেটা লক্ষ্য করছি বিগত দিনেও আমরা লক্ষ্য করেছি এখনো যেটা একই অবস্থা দেখছি যে কেউ যদি আমার পার্টি করে আমি যদি প্রশাসনে থাকি আমি যদি ক্ষমতাসীন হই তাহলে আমার দলের 7 খুন মাপ তা নারী দর্শন কাণ্ডেই হোক গাঁজা পাচার কাণ্ডেই হোক খুনের সঙ্গে জড়িত হোক 7 খুন মাপ আমরা এই ঘটনার তীব্র নিন্দা আমরা প্রতিবাদ জানাই ধিক্কার জানাই আমরা দাবি করছি এই ধরনের ঘটনা কোনো রাজনীতিক বিচার করা চলবে না তাইলে এই ধরনের অপরাধ কোনো দিন দমন হবে না এবং অপরাধীকে দ্রুত শনাক্ত করার জন্য ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তাকে দ্রুত শনাক্ত করে উপযুক্ত শাস্তি আনতে হবে 2 নম্বর 3 নম্বর এই যে নেশা এবং ড্রাগ হতাশার কারণে বেকাররা কর্মসংস্থানের সুযোগ নেই বিকল্প রোজগার রাস্তা বেছে নিয়েছে অথচ মানে সরকার বলছে যে তাদের মানে টাকার অভাব নেই কেন্দ্র থেকে ডাবল ইঞ্জিনের সরকার তাইলে এই যে 2018-তে যে ঘোষণা দিয়েছিল এই জায়গায় জায়গায় মিল ফ্যাক্টরি কলকারখানা করবে সবাই চাকরি দেবে কিচ্ছু নেই তো এর জন্য নেশা ড্রাগের বারবারন্ত আমরা দাবি করছি যে এই যে আগে উৎপাদন বন্ধ করতে হবে গাঁজার উৎপাদন কি বলবো মদের উৎপাদন আমার এই রাজ্যে হবে আর আমি নেশা ড্রাগ মুক্ত করবো রাজ্য কিছু হয় না কাজে উৎপাদন বন্ধ করতে হবে বিপণন বন্ধ করতে হবে বিক্রি বন্ধ করতে হবে এবং যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত উৎপাদনে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে 4 নম্বর এই যে পেট্রোল ডিজেল থেকে শুরু করে এই যে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে এখন কিন্তু মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান হয়ে গেছে অনেকদিন আগে থেকে গভর্নমেন্ট বলছে আমাদের দেশে আমাদের রাজ্যে কোনো পেট্রোল ডিজেল জ্বালানির কোনো অভাব নেই মজুত রয়েছে অথচ দাম বেড়ে চলেছে কারণটা কি তো কাজেই এখন তো সমস্যার সমাধান হয়ে গেছে এগুলিকে কি বলবো মূল্য বৃদ্ধি রোধ করতে হবে নাহলে মানুষ বাঁচার কোনো উপায় নেই 4 নম্বর 5 নম্বর এই যে বেকার সমস্যা আমরা জানি সরকারি চাকরি দিয়ে লাখ লাখ বেকারের কর্মসংস্থান কোনো দিন সম্ভব না কেউ পারবে না এই সমস্যার সমাধানের জন্য বিকল্প রাস্তায় হাঁটতে হবে আমাদের যে দর্শন প্রাউড দর্শন আমরা জানি এই সমস্যার সমাধান করতে হলে ব্লকে ব্লকে ত্রিপুরাতে যে সমস্ত রিসোর্স রয়েছে রাবারকে কেন্দ্র করে প্রচুর শিল্প হতে পারে ত্রিপুরাতে বাঁশকে কেন্দ্র করে অনেক কুটির শিল্প হতে পারে ত্রিপুরার আনারস কাঁঠালকে কেন্দ্র করে অনেক কৃষি শিল্প হতে পারে এই ধরনের শিল্প কারখানা করতে পারলে ব্লকে ব্লকে পরিকল্পনা করে সমস্ত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই এই 5টা দাবি নিয়ে আজকে আমরা এই বিক্ষোভে এবং মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা আমাদের বক্তব্য ডেপুটেশন আমরা দেব ডিএম স্যারের থ্রুতে আমরা আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্যকে গোটা রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে চাইছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমরা আশা করব আপনাদের সহযোগিতা পাবো আপনারা মানুষের স্বার্থে এই রাজ্যবাসীর স্বার্থে এই বার্তাটুকু সবার কাছে পৌঁছে দেবেন এই বক্তব্যটুকু নিয়েই আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং আমাদের আজকের এই ডেপুটেশন নমস্কার আমরা আজকে আমরা বাঙালি দলের পক্ষ থেকে শুধু এখানে নয় ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আমরা আজকে একটা আন্দোলন আমাদের চলছে ডেপুটেশনের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের যিনি এই রাজ্যের মানে কি বলবো ভাগ্যবিধাতা আমরা বলতে পারি তো তার উদ্দেশ্যে আমাদের কিছু বক্তব্য আমাদের কিছু আর্জি আমাদের কিছু দাবি এই রাজ্যের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট এই রাজ্যের আইন শৃঙ্খলা আজকে আমরা বিভিন্ন ঘটনা প্রবাহে বিশেষ করে নারী নির্যাতন নারী ধর্ষণ খুন আমরা দেখছি ত্বরান্বিত এসে পৌঁছেছে অন্যদিকে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া এই গত 2-3 মাসে কি বলবো কোনো জিনিসের দাম প্রায় ডবল হয়ে গেছে সব কিছু তা খাদ্যপণ্য থেকে শুরু করে ভোজ্য তেল থেকে শুরু করে পেট্রোল ডিজেল থেকে শুরু করে কাপড় চোপড় ওষুধপত্র সব কিছু অথচ মানুষের কি বলবো ক্রয় ক্ষমতা দিনকে দিন ত্বরান্বিত যাচ্ছে তো মানুষ বাঁচবে কী করে
বেকারের চাকরি নেই, কর্মসংস্থান নেই, 51,000-এর পর পদ খালি, কালকের পেপারে দেখতে পেলাম। এর মধ্যেই গত 8 বছরে বর্তমানে যারা ক্ষমতা রয়েছে বাম, আর কি বলবো, মানে বামেদের পর বর্তমান বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 মিস কলেজ চাকরি ইত্যাদি ইত্যাদি, 299টা প্রতিশ্রুতি, কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি, 10,330 সমস্যার সমাধান, কি বলবো, রুজবিলি সহ চিটফান্ড টাকা ফেরত, অনেকগুলি প্রতিশ্রুতি ছিল, দুর্নীতি দমন, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ। কোনটা কার্যকরী করতে পেরেছে? কোনোটাই হয়নি। আজকে বেকার, দিশেহারা, চাকরি নেই, কর্মসংস্থান দিন দিন সংকুচিত হচ্ছে। বছরে 50,000, 8 বছরে 4 লাখ বেকারের চাকরি হওয়ার কথা, মাত্র 22-23,000 চাকরি হয়েছে। যাও কিছু হচ্ছে অল্প স্বল্প, আমরা দেখছি ত্রিপুরার বাইরের থেকে আউটার রিসোর্স এনে এখানে কার্যকরী করা হচ্ছে, এই রাজ্যের বেকারকে বঞ্চিত করে। এই যে পরিস্থিতি চলছে, এই জায়গায় আমাদের বাঁচা এখন দায় হয়ে দাঁড়িয়েছে। মানুষ কোনো পরিত্রাণের রাস্তা খুঁজে পাচ্ছে না। কাজেই আমরা যারা মানুষের হয়ে কথা বলি, মানুষের জন্য আমরা যারা কাজ করি, আমাদের দায় রয়েছে। এই বক্তব্য আমরা আজকে মানে কি বলবো, রাজ্যের যিনি কর্ণধার তার গুছরে আমরা আনতে চাইছি, এবং প্রয়োজনীয় পদক্ষেপ যাতে দেন। আমরা কি বলবো, বারবার আমরা বক্তব্য তুলে এসে আপনারা লক্ষ্য করুন, বেকাররা কর্মসংস্থান না পেয়ে দিশেহারা, হতাশ, নেশায়, ড্রাগে আসক্ত হয়ে পড়ছে। এরা স্লোগান দিয়েছিল নেশামুক্ত ত্রিপুরা করবে। কত কি বলবো, কোনটা করতে পেরেছে? ড্রাগ ওয়াগন ভর্তি করে ড্রাগ আসছে, বিভিন্নভাবে ড্রাগ আসছে। বলুন তো দিকে আপনারা কয়জন ড্রাগ পাচারকারী বা এই ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে, কয়জনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পেরেছে? কই নেই তো, কোনো দৃষ্টান্ত তো নেই। এই যে কি বলবো, নারী নির্যাতন নিয়ে যে কথাটা, মানে আজকে সারা রাজ্যে, ত্রিপুরা মানে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে রেকর্ড জায়গায় চলে গেছে। আত্মহত্যা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা 1 নম্বর পজিশনে চলে গেছে। কত দিক দিয়ে বলবো। এইখানেও পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা আজকে 5 দফা দাবি আমরা উত্থাপন করছি। একই সময়ে আমাদের দক্ষিণ ত্রিপুরাতে এক্ষুনি মানে ডিএম মহোদয়ের কাছে ডেপুটেশন চলছে মুখ্যমন্ত্রীর বরাবরে। তো আমাদের যে 5 দফা দাবি, এইভাবে সারা ত্রিপুরাতে প্রত্যেকটা জেলাতে হবে, মহকুমা ব্লক পর্যায়ে সব জায়গাতে হবে। 1 নম্বর দাবি হচ্ছে আমাদের এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে মনীষা দাস নিহত হলো, এটা আত্মহত্যা বলে কোনো তদন্ত না করেই, সত্য উদ্ঘাটন না করেই সরকার, পুলিশ প্রশাসন কি করে সিদ্ধান্ত নিতে পারলো যে এটা আত্মহত্যার ঘটনা? আমরা এই হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে এই রহস্য উদ্ঘাটনের জন্যে আমরা দাবি জানাচ্ছি। এবং যারা এই মানে তদন্তের পর মানে যে বা যারা এর সঙ্গে যুক্ত, যার কারণে একটা উঠতি বয়সের মেয়ে এভাবে নিহত হলো,